দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের শিক্ষা মানচিত্রে এবার উজ্জ্বল সাফল্যের নজির গড়ল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। মাধ্যমিক 2026-এর ফল প্রকাশে স্কুলটির পাশের হার 97.79%। এবারের মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে শুভজিৎ নস্কর। তার প্রাপ্ত নম্বর 636 অর্থাৎ 90.85%। দ্বিতীয় স্থানে রয়েছে ওয়াসিম আকরাম ঘোরামি, যার প্রাপ্ত নম্বর 630 এবং তৃতীয় স্থান অধিকার করেছে রাজন্না নিয়োগী, তার প্রাপ্ত নম্বর 629। এই সাফল্যে খুশির আবহ গোটা মথুরাপুর জুড়ে। চলুন একেবারে সরাসরি জেনে নিই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন কুমার দাস, তার থেকে জানবো বিস্তারিত ফলাফল এবং একই সাথে স্কুল চত্বরের পরিবেশ ঠিক কি এবং কি বলছেন শিক্ষক শিক্ষিকারা। জানবো একেবারে তপন বাবুর কাছ থেকে। এই মুহূর্তে উপস্থিত আছি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। আজ কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হলো। এই প্রকাশিত প্রাককালে এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে প্রথম এবং দ্বিতীয় তৃতীয় স্থানের ভালো রেজাল্ট করেছে তাদের নাম আমি এই মুহূর্তে বলছি। শুভজিৎ নস্কর এ হচ্ছে পেয়েছে 693, ভালো রেজাল্ট করেছে। এবং ওয়াসিম আকরম ঘোরামি সে পেয়েছে 630 নাম্বার পেয়েছে। এবং রাজেন্দ্র নিয়োগী সে হচ্ছে তৃতীয় স্থান হচ্ছে 629 পেয়েছে। এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে এই তিনজন ছাত্র তাদের মধ্যে এত ভালো রেজাল্ট করার জন্য সবাই কিন্তু গরিব ঘরের ছাত্র, কিন্তু তারা হচ্ছে কারোর বাবা একটা রাজমিস্ত্রি কাজ করে, কার বাবা কোনো রকম বাবা মারা গিয়েছে, কোনো রকমের সংসার চালায়। তার মধ্যে এরা পড়াশোনার মধ্যে খুবই অধীর আগ্রহের সাথে এরা পড়াশোনা করে, কারণ এখানকার স্কুলের শিক্ষক তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং যাতে তাদের ভালো রেজাল্ট করার জন্য তাদের একটাই বক্তব্য হলো, আমরা আগামী দিনে ভালো রেজাল্ট করে কেউ ইঞ্জিনিয়ারিং হব, কেউ ডাক্তার হব, কেউ উচ্চশিক্ষা শিক্ষিত হয়ে ব্যারিস্টার হব, এই আশা প্রকাশ করলো এই কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের তিনজন মেধাবী ছাত্র। মোট ছাত্রের সংখ্যা 452 জন ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। ধন্যবাদ তপনদা এই বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের থেকেও যে মেধা এবং অধ্যাবসায়ের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা সম্ভব তা ফের প্রমাণ করে দিল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীরা। উত্তীর্ণ সকল পরীক্ষার্থীকে আমাদের পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তুমি আগামী দিনে কি হতে চাও? আমাদের সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, সেই স্কুল বহুদিন ধরেই পিছিয়ে ছিল। সেই স্কুলে আমরা ক্রমাগত ভালো ফলাফল দিয়ে যাচ্ছি। এবছরও আমরা আমাদের এলাকায় যে ফলাফল দিতে পেরেছি তাতে মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে আমাদের শুভজিৎ নস্কর, তার প্রাপ্ত নাম্বার 636। শুভজিৎ নস্কর এ পর্যন্ত আমরা যা পেয়েছি সে 636। দ্বিতীয় আমাদের ওয়াসিম আকরাম ঘোরামি, সে তার প্রাপ্ত নাম্বার 630 এবং তৃতীয় রাজন্না নিয়োগী তার প্রাপ্ত নম্বর 629। এরা একটু বাংলাতে খারাপ করেছে এই প্রথম দুজন, তাতে আমরা বাকিগুলোতে সব লেটার মার্কস, রাজন্যার সমস্ত বিষয়ে লেটার মার্কস পেয়েছে। আমরা যদি দেখি শুভজিৎ নস্করের ফলাফল এরকম: বাংলায় 77, ইংরেজিতে 90, অঙ্কে 97, ভৌত বিজ্ঞানে 90, জীবন বিজ্ঞানে 99, ইতিহাসে 90, ভূগোলে 93। একইভাবে আমরা যদি ওয়াসিম আকরাম ঘোরামির নাম্বারটা দেখি, তারও এরকম বাংলায় 77, কোনো এক বিশেষ কারণে বাংলার রেজাল্টটি খারাপ হয়েছে, ইংরেজিতে 87, অঙ্কে 96, ফিজিক্যাল সায়েন্সে অর্থাৎ পদার্থবিজ্ঞানে ভৌত বিজ্ঞানে 91, জীবন বিজ্ঞানে 99, ইতিহাসে 90, ভূগোলে 90 এবং তার অপশনাল ইলেকটিভ সাবজেক্ট ছিল পাওয়ার, তাতে 91 নাম্বার পেয়েছে ওয়াসিম আকরাম ঘোরামি।
আমরা যদি রাজন্যার নিয়োগী যে তৃতীয় হয়েছে, আপাতত যে আমাদের কাছে ফলাফল এসছে তাতে তার প্রাপ্ত নাম্বার বাংলায় 81, ইংরেজিতে 92, অঙ্কে 81, ফিজিক্যাল সায়েন্সে 93, লাইফ সায়েন্সে 98, ইতিহাসে 90, ভূগোলে 94, টোটাল 629। আমরা আমাদের প্রায় 500 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। 3-4টে সেকশন থেকে আমাদের পড়ানো হয়, প্রতিটি ক্লাসে হয়। আগামী 14 তারিখ উচ্চ মাধ্যমিকও ফলাফল বেরোবে, সেখানে আর্টস, সায়েন্স, কলা এবং আমাদের যে ভোকেশনাল স্ট্রিম আছে উচ্চ মাধ্যমিকে, সেখানে অটোমোবাইল রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, হেলথ কেয়ার রয়েছে, হোম সায়েন্স রয়েছে। এই সাবজেক্টগুলোর সাথে সাথে আমরা প্রায় 30টা সাবজেক্ট উচ্চ মাধ্যমিকে পড়াই, তারও ফলাফল বেরোবে এবং সেখানেও আমরা আশা করব বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগের ছাত্রছাত্রীরা একইভাবে ফলাফল ভালো করবে বিগত দিনের মতো। আমাদের ছাত্রাবাস, ছাত্রীনিবাস থেকেও ভালো ফলাফল হচ্ছে। সব মিলিয়ে মোটামুটি সামগ্রিক চেহারায় যা দেখতে পাচ্ছি, আমরা ক্রমাগত ভালো ফলাফল দিচ্ছি। নিয়মিতভাবে বিদ্যালয়ে পঠন পাঠন চলে, কোনোভাবেই কোনো